জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলসে 2024-25 অর্থ বছরে 67তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। বিস্তারিত থাকছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে। শুক্রবার বিকালে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। আলোচনা সভায় জিল বাংলা সুগার মিলস ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপি আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইদ, প্রবীণ আখ চাষী দলিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম। এ সময় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মিলের কর্মকর্তা ও আখ চাষীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডক্টর লিপিকা ভদ্র বলেন, কৃষকদের আখ চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিভিন্ন উপকরণ সামগ্রী এবং ভর্তুকি আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। আগ্রহ দিন দিন আরো বৃদ্ধি পাবে। বন্ধ মিলগুলো চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবস্থা উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছেন, যাতে আরো গতিশীল এবং আমরা চিনির আরো অধিক উৎপাদন বাড়াতে পারি। এজন্য কৃষি খামারগুলো আখ চাষ যান্ত্রিকীকরণ, যেমন ট্রাক্টর, প্লান্টার, হারভেস্টার, এগুলো আমরা দিচ্ছি। চিনি শিল্পের 5 বছর মেয়াদী একটা রোডম্যাপ তৈরি করেছি। আখের ফলন বৃদ্ধি করার জন্য আমরা উচ্চ ফলনশীল আখ সরবরাহ করছি এবং সেই সাথে সার, বীজ, কীটনাশক, তারপর ক্ষুদ্র ঋণ, এগুলো আমরা দিচ্ছি। ঋণ বিভাগে এবং কৃষি উপকরণ আমরা মজুদও রাখছি, যদি বাই চান্স আমাদের সার পেতে দেরি হয়, যাতে আমাদের চাষি ভাইরা কোনো ভোগান্তির শিকার না হন। আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় এবং শিল্প সিনিয়র সচিব মহোদয়ের সদয় নির্দেশনার প্রেক্ষিতে এবং অর্থ থেকে আমাদেরকে এবার 220 কোটি টাকা দ্বিতীয় কিস্তি পর্যন্ত দিয়েছে। আগামীতে হয়তো আমরা আরও কিছু পাবো।